অঙ্কে 90% শিক্ষার্থী একটা ছোট্ট ভুল করে, আর সেই ভুলের কারণে সঠিক অঙ্ক করেও নম্বর হারায়। আজকে আমরা এবিসি, ইউনিয়ন, ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট সব কিছু এমনভাবে বুঝবো যাতে আর কখনো গুলিয়ে না ফেলো আর কি। আর ভিডিও শেষে থাকবে এমন একটা এক্সাম চ্যালেঞ্জ, দেখি তুমি নিজে সলভ করতে পারো কি না। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সেট অধ্যায়ের সৃজনশীল 6 নং। তো 6 নম্বরে 6 নং বলা আছে কি, দেখো এখানে কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। তাহলে প্রথম প্রশ্ন হলো আমাদের ইকুয়াল টু x/x জোর স্বাভাবিক সংখ্যা এবং এক্সের বর্গ হচ্ছে কি 16 থেকে ছোটো বা সমান, এর উপসেটগুলো লিখতে হবে আমাদেরকে। তো এখানে বলা আছে কি, দেখো এটা হচ্ছে জোর সংখ্যা, জোর স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যাগুলো হবে কি 16 থেকে ছোটো বা সমান, এরকম এগুলোর উপসেট আমাদেরকে বের করতে হবে। তো আমি একে একে এই তিনটা প্রশ্নের সমাধান করব। তো চলে যাচ্ছি সমাধানে। দেখো তুমি চাইলে এখানে একটা লাইনও লিখতে পারো, অর্থাৎ যে সকল জোর স্বাভাবিক সংখ্যার বর্গ 16 থেকে ছোটো বা সমান তাদের সেট আর কি। তাহলে জোর সংখ্যাগুলো 16 থেকে ছোটো সেগুলো কী কী, 2, 4, 6, 8, 10, 12, ঠিক আছে, এভাবে করে আসতেছে আর কি। তাহলে দেখো, তো আমরা প্রথমে 1-এর বর্গ নিলে কত হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 2, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে 16, ঠিক আছে। যদি 5-এর বর্গ নিই সেক্ষেত্রে 25 হয়ে যায়, সেক্ষেত্রে 16 ক্রস করে যাচ্ছে গা, সো আমরা এটা নিব না। তো আমরা 4 পর্যন্ত নিব, সেক্ষেত্রে আমরা জোরগুলো নেব। তাহলে আমরা পাচ্ছি কি 16 থেকে ছোটো কিসের বর্গ নিতে হবে, 1, 2, 3, 4। তাহলে এখানে আমাদেরকে জোর স্বাভাবিক বলছিল, ঠিক আছে। তাহলে জোর হচ্ছে 2 এবং 4, তাহলে এর মধ্যে জোর হলো 2, 4। তাহলে এর উপসেটগুলো হচ্ছে এর উপাদানগুলো হচ্ছে কি, অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে 2, 3 পাইছি আমরা। তাহলে উপসেট কীরকম হবে, 2টা হলে 2n হিসেব করো, 2n হলে মানে 2-এর উপর 2 দিব, n এর মান হচ্ছে যে উপাদান সংখ্যার কি 2 দিলাম, তাহলে 2 2 4, 4টা সেট হবে। তাহলে 4টা সেটগুলো কীরকম হতে পারে, তাহলে 0, 2 একটা ফাঁকা সেট হবে আর কি। ফাঁকা সেট তুমি আগেও দিতে পারো, পরেও দিতে পারো। ফাঁকা সেট 1 লিখবা, 2 লিখবা, এরপর 4 লিখবা, তারপর হচ্ছে 2, 4, 2টা যোগ করে লিখবা আর কি, ঠিক আছে। অর্থাৎ উপসেটগুলো তোমরা বুঝো, একবার 2 লিখবা, একবার 4 লিখবা, আরেকবার দুইটা একসাথে লিখবা, 2, 4, আর একটা ফাঁকা সেট, তার মানে টোটাল 4টা হলো, ঠিক আছে। এখন আমরা ক নম্বর করবো। ক নম্বরে যেটা বলা আছে আমরা দেখতে পাচ্ছি, দেখো ক নম্বরে বলা আছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তো উভয় খাদ্য পছন্দ করে হচ্ছে 40 জন, ঠিক আছে। তো দেখো আমি পেন চিত্রের মধ্যে তোমাদেরকে এটা লিখে দেখাচ্ছি যাতে তুমি সহজেই বুঝতে পারো। তো চিত্রটা বুঝে তুমি অঙ্ক করে ফেলতে পারবে। দেখো প্রথমে আমরা উভয় খাদ্য পছন্দ করে কয়জন, এখানে 40 জন, ঠিক আছে। তাহলে শুধু মাছ পছন্দ করে এই 65 থেকে 40 চলে যাবে, ঠিক আছে। 65 থেকে 40 গেলে থেকে কত, 25, ঠিক আছে। তাহলে শুধু মাংস পছন্দ করে সেরকম কত হতে পারে, এই যে 55 থেকে 40 চলে যাবে, তাহলে থাকে 15, ঠিক আছে। তাহলে অন্তত একটি খাদ্য পছন্দ করে সেরকম কীরকম, অন্তত একটি খাদ্য পছন্দ করে এদের সংখ্যা কীরকম, অর্থাৎ তিনটা যোগ করে দিবা, কত কত, এই যে 25%, 40% এবং 15%, তিনটা যোগ করলে কত, 80%। তাহলে কোনোটাই পছন্দ করো না, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি, মানে 100% থেকে 80% বাদ দিব, তাহলে টোটাল কত, 20%, ঠিক আছে। তাহলে 20% শিক্ষার্থী অর্থাৎ উভয় খাদ্য কী করে না, পছন্দ করে না, ঠিক আছে। 20% শিক্ষার্থী কিন্তু উভয় খাদ্য পছন্দ করে না। এখন আমরা গ নম্বর করব। গ নম্বরে বলতেছে কি, দেখো যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা গুণনীয়ক সেটে স্যাডো সেট নির্ণয় করতে বলছে। তো যারা একটি খাদ্য পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে এরকম শিক্ষার্থী হচ্ছে 25%, শুধু মাংস পছন্দ করে এরকম শিক্ষার্থী হচ্ছে কত, 15%। তাহলে আমরা যদি সংখ্যায় নির্ণয় করি সেক্ষেত্রে কীরকম হবে, দেখো মাছ পছন্দ করে কয়জন, এই যে 25, মাংস 25, মাছ 25 এবং মাংস হচ্ছে 15। তাহলে 25-এর গুণনীয়কগুলো হচ্ছে কি 1, 5, 25, আর 15-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 15। আর স্যাডো সেট বলতে দুইটার মধ্যে যেগুলো মিল আছে আর কি, তো দুইটার মধ্যে কী কী মিল আছে, 1 এবং 5, তাহলে দুইটার স্যাডো সেট হচ্ছে 1 এবং 5। তো শিক্ষার্থীরা তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, পরের ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।